আচ্ছা, আমাদের একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছিল গতকালকের যে ক্লাসে সেইটার ওই শেষের কিছু অংশ আসলে সাউন্ডটা রেকর্ড হয়নি। এটা আমি আসলে জানি না কীভাবে আসলে এটা হয়েছিল, একটু প্রবলেম হয়েছিল হয়তো বা, যার কারণে ওই শেষের অংশটুকুর ইয়াটা আসছিল না, রেকর্ডটা হয়নি আর কি, মানে অডিওটা রেকর্ডটা হয়নি আর কি। ভিডিও আছে বাট হচ্ছে অডিও রেকর্ডটা হয়নি। সো ওইখানে আমি দেখাইছিলাম, আমি আরেকটু একটু দেখাই যে আমাদের হচ্ছে যে কোডগুলো প্রথমে হলো আমরা চুজ করব। তো আমরা এই পর্যন্ত মডেলটা দাঁড় করানোর পরে আমরা হচ্ছে লোড কম্বিনেশন দেওয়ার পরে আমাদের যে কাজটা ছিল সেটা বেসিক্যালি ছিল হচ্ছে যে আমরা হচ্ছে যে এটার আমাদের কিছু কোড আসলে চুজ করতে হয়। এসিআই কোডের আন্ডারে আমরা ডিজাইন করবো, যেহেতু বিএনবিসি এখানে দেওয়া নাই। সো আমরা কী করবো, প্রথমে পুরো মডেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে ডিজাইন অপশনে, ডিজাইন থেকে কনক্রিট ফ্রেম ডিজাইন, এরপর থেকে কনক্রিট ফ্রেম ডিজাইনের এই আন্ডারে আবার বেশ কিছু হচ্ছে অপশন আছে। তো এর ভিতরে আছে একটা ভিউ আর রিভাইজ প্রেফারেন্স, সেটাকে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যেটা আসবে ডিজাইন কোড, এই ডিজাইন কোডটা আমরা আগে দেখব আমরা কোন কোডের আমরা ডিজাইন করবো। এখানে অনেকগুলো কোড আছে বাট আমরা হচ্ছে যে যেটা প্রেফার করি 31808 অথবা 31814। তো আমি 14 দিয়ে ডিজাইন করব, 31814। আর একটা জিনিস করব সিসমিক ডিজাইন ক্যাটাগরি। তো আমাদের এটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ছিল হচ্ছে সি, ইন্টারমিডিয়েট ছিল, সি ছিল সিসমিক ডিজাইন ক্যাটাগরি। সো আমরা এখান থেকে এটা ডি সিলেক্ট করা থাকে অ্যাকচুয়ালি ডিফল্টভাবে, বাট এটা আমরা হচ্ছে সিটা চুজ করে নেব। বাট এটার আমার কাজ শেষ, সেটা আমরা ওকে করে দিলাম। দেন এই সিলেক্টেড অবস্থা থাকা অবস্থায় আবার আমরা যাব ডিজাইনে, ডিজাইন কনক্রিট ফ্রেম, এরপর কনক্রিট ফ্রেম ডিজাইন। এরপর থেকে আমরা আসবো ভিউ আর রিভাইজ ওভাররাইটস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর থেকে ফ্রেমিং টাইপ, এই ফ্রেমিং টাইপটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে আমাদের শুয়ে স্পেশাল থাকে, বাট আমাদের যেহেতু এটা ফ্রেম টাইপটা হচ্ছে ইন্টারমিডিয়েট, শুয়ে ইন্টারমিডিয়েট, তো আমরা এটা দেবো শুয়ে ইন্টারমিডিয়েট। আর এইখান থেকে তেমন কোনো কিছু না, আর এইখান থেকে আসলে তেমন কোনো কিছু চেঞ্জ করা নাই, আমরা জাস্ট ওকে দিলাম। দেন আমাদের আরও একটা কাজ বাদ থাকে, সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে অপশনে যে এটা আসলে সিলেক্ট করা থাকতে হবে, বিষয়টা এমন না। অ্যানালাইসিসে যাওয়ার পর সেট লোড কেস টু রান, এটা ক্লিক করার পর এই অংশটা ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার অফ রিজিডিটি, এইটা আসলে আনচেক অবস্থায় থাকে, বাট এটা আমাদের চেক করে দিতে হবে। চেক করে দিয়ে আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। তো মোটামুটি এই পর্যন্ত শেষ হওয়ার পরে আমরা আরও কিছু জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ফ্রেমের মেশিং টাইপটা, মেশ জিনিসটা কি, মেশটা হচ্ছে যে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা। যেমন আমরা যদি এইখানে একটু একটা জিনিস দেখি, আমরা কত খণ্ড খণ্ড অংশে বিভক্ত করে ডিজাইনটা করতে পারি। লাইক এইটা যদি আমাদের হয় স্ল্যাব প্যানেল হয়, আমরা স্ল্যাব দিয়ে ধরতেছি, বাট আমরা এই পুরো স্ল্যাবটাকে কয়টা ফ্রেম হিসাবে ধরবো বা মেশ করব, এইটা আসলে এখনও পুরোটাই একটা অবস্থায় আছে, বাট এটা আমরা হচ্ছে কি করবো, ভাঙবো। এটা ভাঙার জন্য আমাদের কাজ হচ্ছে কি এই জিনিসগুলো এরকমভাবে খণ্ড খণ্ড করবো। আমরা যখন ডিজাইন করছি স্টেপ বাই স্টেপ বলি না, যে বিয়ের মান কত বা স্টেপ, এক স্টেপ সমান কত, 12 ইঞ্চি যেটা ডিজাইন করছি, বাট এটা হচ্ছে যে আমরা এরকম স্টেপের মতো ভাগ করে নেব। তো আমরা ডিজাইন করে প্রত্যেকটা এই যে অংশটা আছে, আমি যদি এখন একটু দেখাই, এই যে অংশটা এরকম এরকম এক একটা আলাদা সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। এই সেগমেন্টগুলো ভাগ করার জন্য আমাদের মেশ প্রোভাইড করতে হয়। সেই মেশগুলো কী করতে হবে, ফ্রেমেও করতে হবে, শেলেও করতে হবে। সেই মেশ শেলে এবং ফ্রেমে কীভাবে করতে হয় সেটা আমরা দেখব, এবং এটাকে কতটুকু সাইজে নেব। এটা যত ছোট সাইজে নেওয়া যাবে, এই অংশটা যত ছোট হবে, এই অংশটা যত ছোট হবে এটা তত ডিজাইন অ্যাকুরেট হবে বা ওটা মোর অ্যাকুরেট হবে। বাট আমাদের কী হবে, যত ছোট হবে অ্যানালাইসিসের টাইম তত বেশি লাগবে। সো আমরা এটাকে 2 ফিট করে রাখবো, 2 ফিট বাই 2 ফিট এইটার মধ্যে রাখবো, তাহলে আমাদের হবে। কেউ চাইলে 1 ফিট দিয়েও করতে পারে, বা কেউ চাইলে 6 ইঞ্চি দিয়েও করতে পারে, তখন হচ্ছে যে এটার ডিজাইন টাইম অনেক বেশি লাগে। সো আমরা এটা কী করবো, 2 ফিট হিসাবেই রাখবো। আচ্ছা, এটা করার জন্য তাহলে আমরা প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে প্রথমে পুরো মডেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব হলো অ্যাসাইন থেকে প্রথমে যে ফ্রেম থেকে আমরা আসবো হচ্ছে ফ্রেম অটো মেশ অপশন। ফ্রেম অটো মেশ অপশন অবশ্যই থাকলে
এরকম থাকবে আর কি, ডিফল্ট অবস্থা এরকম থাকে। এখান থেকে আমরা যাব কি অটো মেশ ফ্রেম অবজেক্ট, কি করব অটো মেশ ফ্রেম অবজেক্ট, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেবো এখান থেকে। আচ্ছা, প্রথম একটা গেল। তারপরে কি হব, মডেলটা আবার সিলেক্ট করব, এটা আবার ডিসিলেক্ট হয়ে যেতে পারে, আর এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার যাব অ্যাসাইন, অ্যাসাইন যাওয়ার পর ফ্রেম, ফ্রেমের থেকে আমরা যাব হচ্ছে কি ফ্রেম ফর মেশিং অপশন, ফ্রেম ফর মেশিং অপশন। এইখান থেকে আমরা দেবো কি ইনক্লুডেড সিলেক্টেড ফ্রেম অবজেক্ট ইন মেশ, ইনক্লুডেড সিলেক্টেড ফ্রেম অবজেক্ট ইন মেশ, এটা নিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই করে দিলেই আমাদের মোটামুটি এটা হয়ে গেল। আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যাব অ্যাসাইন, এবার যাব আমরা শেল, শেলের থেকে আমরা যাব হচ্ছে ফ্লোর অটোমেশ অপশন, ফ্লোর অটোমেশ অপশন আসার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে, এবং এই উইন্ডো ওপেন হলে আমরা এখানটা সিলেক্ট করব অটো কুকি কাট অবজেক্ট ইনটু স্ট্রাকচারাল এলিমেন্ট, এটাকে সিলেক্ট করব। দেন এইখান থেকে এটা সিলেক্ট করব, কোনটা, এই যে লাস্টের এটা অংশটা সিলেক্ট করে এখানে 84 থাকে, সরি 48 থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে, ইঞ্চিতে থাকলে এটা থাকবে, মিলিমিটারে থাকলে অন্য কিছু থাকতে পারে, বাট এটা আমরা কি করবো 24 দেবো, 24 দিয়ে অ্যাসাইন করে দিল, ঠিক আছে, 24 দিয়ে এখানে অ্যাসাইন করে দিব। দেন এরপরের যে কাজটা হবে সেটা হচ্ছে দিয়ে আমরা ওকে করে বের হয়ে গেলাম। আবার সিলেক্ট করব অ্যাসাইন শেল, অ্যাসাইনের পর শেল, এরপর আসবে হচ্ছে ওয়াল অটোমেশ অপশন, ওয়াল অটোমেশ অপশনে আসার পর এটা সিলেক্টেড অবস্থা থাকা অবস্থায় আমাদের দিতে হবে অটো রেক্টেঙ্গুলার মেশ, কি দিতে হবে অটো রেক্টেঙ্গুলার মেশ। যাওয়ার পর আমরা অ্যাডভান্সে যাব, এইখানে 4 ফিট থাকতে পারে ডিফল্ট পাবে, বা অন্য কিছু থাকতে পারে, এটা আমরা 2 ফিট দেবো, আর 2 ফিট থাকলে 2 ফিট থাকবো, এটা ওকে দেবো, দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো। তাহলে আমাদের সকল ধরনের মেশ করা শেষ। দেন এটা যদি শেষ হয়ে যায় আমাদের এখনের কাজ হচ্ছে এটাকে আমরা হচ্ছে কি অ্যানালাইসিস দেবো। সো অ্যানালাইসিস দেওয়ার জন্য আমাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে এই যে উপরের যে মেনু বারটা আছে এইখান থেকে এই অংশটা রান অ্যানালাইসিস লেখা আছে এটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা যদি এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের হচ্ছে অ্যানালাইসিসটা হচ্ছে, একটু সময় লাগবে, তো এই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আমাদের অ্যানালাইসিস প্রায় শেষের দিকে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে আমাদের শেপটা একটু ডিফর্ম হয়ে গেছে, আমরা অন্যরকম টাইপ হয়ে গেছে, তাই না? সো আমাদের এইরকম আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যানালাইসিসটা ডান। এরপর আমরা কি করব, এটাকে প্রথমে ডিজাইন অবস্থায় দেবো, যে আমাদের কতগুলো মেম্বার ফেল করছে বা পাস করছে এই জিনিসগুলো দেখার জন্য। প্রথমে আমরা হচ্ছে যে কনক্রিট ফ্রেম ডিজাইনে ক্লিক করব, সময় লাগবে, প্রত্যেকটা মেম্বার ডিজাইন হচ্ছে একটু সময় লাগবে। আচ্ছা, আমরা কিন্তু ডিজাইন দিয়ে দিয়েছি, তো ডিজাইন দেওয়ার পরে আমরা যদি এখন প্ল্যান মোডে যাই, সেই প্ল্যান মোড থেকে আমরা যদি গ্রেড বিম লেভেল থেকে শুরু করি, দেখি আমাদের কোন কোন মেম্বার ফেল করছে। আমরা এখানে দেখতেছি এই কলাম দুইটা ফেল আছে, এখানে একটা বিম ফেল আছে গ্রেড বিমে। একটু যদি উপরে উঠি, এখানে একটা কলাম ফেল আছে, কলাম ফেল আছে, আর এই বিমটা ফেল আছে, আর এই বিমটা ফেল আছে। আমি যদি দেখাইতে পারি বাট এখনও ট্রাই করি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এই বিমটা ফেল আছে, আর হচ্ছে এই বিমটা ফেল আছে, আর এই কলামটা ফেল আছে। সো এটাকে আমরা যদি কি করি, আরও উপরের লেভেলে যদি যাই, দেখবো যে আসলে কি কি ফেল আছে। তার উপরে ফ্লোরে যদি যাই, এই বিমটাও ফেল আছে, পাশাপাশি আরও একটা বিম অ্যাড হয়েছে, এই বিমটাও ফেল গেছে। সো এটাকে আমরা দেখবো প্রত্যেকটা ফ্লোর পর্যন্ত দেখবো যে কোন কোন লেভেলে কি কি ফেল করছে। অ্যাকচুয়ালি ওই বরাবরই এইখানেই ফেল করছে, আবার 5 তলার উপর থেকে এরা পাস করে গেছে, 5 তলার উপর থেকে এইটা আসলে আর ফেল নাই, এটা পাস হয়ে গেছে, বাট এইটা কিন্তু ফেল রয়ে গেছে, এবং এইখানে এটাও ফেল রয়ে গেছে। আবার এই বিমটা, এই কলামটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের পরে, ফার্স্ট ফ্লোরের পরে থেকে এটা পাস করে গেছে। আবার যদি উপরের দিকে যাই,
দেখবো যে এইটাই খালি ফেল আছে। একদম টপ ফ্লোরে গেলে অ্যাকচুয়ালি আর ওরকম ফেল নাই এখানে, ঠিক আছে, ওরকম কোনো ফেল দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডিজাইন হওয়ার পর কীরকম আসতেছে সেরকম দেখাচ্ছে। কারণ এই যে মেম্বারগুলো ফেল করলো, এটাকে পাস করানো যায় কিভাবে সেই অনুযায়ী আমরা কাজ করব অ্যাকচুয়ালি। এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখানোর কথা ছিল, নেক্সট ক্লাসে দেখাবো। বাট এই অংশটা আসলে ওই আমাদের আগে প্রিভিয়াস ক্লাসে অডিওটা রেকর্ড হয়নি সামহাও, এই জন্য এটাকে আমি একটু রিপিট করে দিচ্ছি আর কি, ঠিক আছে, এটাকে রিপিট করে দিচ্ছি। দেন এরপর যে কাজটা করতে হবে, আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে রিয়াকশন ফোর্সটা দেখাইছিলাম, তাই না? আমরা রিয়াকশন ফোর্সটা যদি দেখি এখানে যে বেজে যাই, বেজ যাওয়ার পর আমরা রিয়াকশন ফোর্সে যে এখান থেকে দেখতে হবে রিয়াকশন, আমরা কি দেখব? আমরা দেখব যে প্রথমে ডেড লোড যদি দেখতে চাই, অ্যাপ্লাই দিলাম, এই আমরা ডেড লোডগুলো দেখতেছি। এখানে প্রথম অবস্থায় অনেকে শো করতে নাও পারে, হ্যাঁ, এরকম হইতে পারে। তখন এই যে অ্যারোস থেকে ট্যাবুলেটেড এটা সিলেক্ট করে দিলে, তারপর অ্যাপ্লাই দিলে এটা শো করবে। আমরা যদি মুভমেন্টগুলো দেখতে চাই, এগুলা যদি এই MX, Y এই দুটা যদি আমরা অ্যাপ্লাই করে দেই, টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে আমরা ডেড লোডের মুভমেন্টগুলো দেখতে পাবো। পাশাপাশি আমরা যদি লাইভ লোড মুভমেন্ট দেখতে চাই, তাহলে লাইভ লোড কম্বোটা সার্চ করবো, এখান থেকে অ্যাপ্লাই দিলে তাহলে আমরা কি লাইভ লোড প্লাস লাইভ লোডের কম্বোটাও দেখতে পাচ্ছি। এবং আমরা যদি টোটাল লোডটা দেখতে চাই, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পারবো, টোটাল লোডটাও দেখতে পারতেছি, মুভমেন্ট সহ আমাদের টোটাল ডেড লোড লাইভ লোড সবই দেখতে পাচ্ছি। এ পর্যন্ত আমরা ক্লাসে দেখাইছিলাম। সো এটাই আর কি দেখালাম। এটা অডিওটা রেকর্ড না হওয়ার কারণে এটা হচ্ছে রিপিট করা লাগলো। সো তোমরা একটু এটা দেখে নিও আর এটা প্র্যাকটিস করো। পরবর্তীতে আর কোনো প্রবলেম হলে বা ক্লাসে কোনো প্রবলেম হলে সেটা আমাকে জানাও, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।